নানা জল্পনা কল্পনা। শেখ হাসিনা সরকারের সবাই কি একসাথে দেশ ত্যাগ করেছিলেন? উত্তর সবাই জানা। তাহলে তারা ছিলেন কোথায়? এ নিয়ে কথা উঠেছে। তবে এবার হাটে হাঁড়ি ভাঙলেন সেনাবাহিনী। তালিকা দিয়ে জানিয়ে দিলেন কারা ছিলেন সেনাবাহিনীর আশ্রয়ে। তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তালিকার প্রথম সারিতেই ছিল আইসিটি মন্ত্রী জুনায়েদ পলক, ব্যারিস্টার সুমন, সাবেক স্পিকার শিরিন শারমিন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সে সময়ে শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1-2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। এর মধ্যে 5 জনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়।